আপনার সাথে কি হয়েছিল? কি হয়েছিল একটু বলেন তো। হ্যাঁ, ওনার সাথে মানে আমার সম্পর্ক ছিল। পরে উনি আমার নিয়ে মানে লবগঞ্জ চলে গেছিল। হ্যাঁ, লবগঞ্জ চলে গেছিল। পরে হ্যাঁ। ওখান থেকে আসার পরে সবাই আমারও বাড়ছে হ্যারও বাড়ছে বাইন দেন। তারপরে মহিলা যতগুলো মহিলা আছে সবাই আমার মারছে, হ্যারও ইচ্ছা মতো বাড়িয়েছে। এর কাছে টাকা ছিল, ওই যে কি যেন নাম, এই টাকা নিয়েছিল। কে নিছে টাকা? কি যেন নাম ওনার, আমি ঠিক জানি। নাম কি? ওই লোকটার নাম আজম মনে হয়। আজম। বাবার নাম কি? আমি তা বলতে পারবো না। কত টাকা নিচ্ছে? 17,000 17,000 টাকা নিয়ে কি করছে? টাকা নিয়ে গেছে। এই আজমের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মনে হয় ওইদিকে কোথাও, আমি ঠিক চিনি না। কিন্তু এদিকে আসে চিনি না। এখন আপনাদের কি শর্তে ছাড়ছে? কি শর্তে ছাড়ছে আপনাদের? এই যে বান্দা অবস্থাকে ছাড়ছে কি শর্তে? না, অনেক মারধর করছে পরে মানে এর জন্য ছাড়া। আপনি এখন কি চান? আপনার নাম কি? সঞ্জিত সরকার। হ্যাঁ, সঞ্জিত সরকার। সঞ্জিত সরকার। আপনার বাবার নাম কি? সূর্যনাথ। সূর্যনাথ। বাড়ি কোথায়? কান্দিপুর। কান্দিকুলেই। আপনার বয়স কত? 88। আচ্ছা, ওই যে মেয়ের সাথে আপনাকে ধরা হয়েছে, এই মেয়ের নাম কি? মনিকা। মনিকা। স্বামীর নাম কি? সুব্রত। সুব্রত। আর হলো যে তার বাড়ি কোথায়? তার বাড়ি এটা বলতে পারলাম না। আপনার সাথে কত দিনের সম্পর্ক? 7 মাস। 7 মাস। এমনি কি আপনাদের কোনো সম্পর্ক আত্মীয় হয়? না, 7 মাস ধরে সম্পর্ক না। আপনি কি করেন? আমি সন্ধ্যা কাজ করি। কোথায়? আঙুল। আইঙ্গনে স্বর্ণের কাজ করেন। তো এই যে আপনার এই বেঁধে রাখছিল কারা? আপনি এলাকার মানুষ? আচ্ছা, এমনি কি মারধর করছে আপনাকে? কারা মারধর করছে নাম বলতে পারবেন? অনেক পাড়ার যেতে আছে এলাকায় সবাই। আপনাকে কখন ধরছে? কিভাবে ধরছে? হয়তো আমি ঘুমিয়েছিলাম, এখন দেখে আমি পলাই নি। আমি পলাই পারতাম না, আমার আমি ধরতে পারতাম, পলাই নি। হারে নিয়ে এসে আপনার বক্তব্য কি? আপনার বক্তব্য কি? বক্তব্য কি, হ্যাঁ স্বামী মানে হ্যাঁ স্বামী যদি না চলে যায় হ্যাঁ, বিয়ে হয়েছে কোথায়? জায়গায় হ্যাঁ, স্বামী কি করে? কেলে কাজ করে। আপনার নাম কি ভাই? আমার নাম সুব্রত সরকার। কি হয়েছে, ঘটনাটা কি? ঘটনা হয়েছে প্রায় 6 তারিখের দিকে, 3টার দিকে। মানে আমার টাকা পয়সা অনেক কিছু নিয়ে, মানে আমার বউ ওই যে ওইবার পাশের বাড়ি এক ছেলে নয়, মানে আমার ছেলের নাম কি? সঞ্জিত। হ্যাঁ। আমার 2টা সন্তানকে নিয়ে সন্তানকে নিয়ে বাইরে গেছে। তারপরে আমি থানায় যে একটা ডায়েরি করি, আমাদের ক্ষয়ক্ষতি হয় তার লেগে আমি একটা ডায়েরি করি। তারপর তারপরে আইনের ব্যবস্থা পুলিশে নিতে পরে। তারপরে আমরা হঠাৎ একদিন আপনি ফেসবুকে একটা পিকচার দেখলাম। দেখার পরে আমার এক সিস্টার আছে, বোন আছে। বোন বললো দুইটা ম্যাচ দেখা যায়, একটা ম্যাচ আমার হলো এই যে বাগনি, আবার আরেকটা দেখলাম ওটা হলো আমার মেয়ে। পরে কি হয়, আমি চিনি যে অমুক জায়গায়, ওই জায়গায় গেলে পাইবে। পরে আমার তো 2টা সন্তানের দরকার। ওটা হলো আপনার সুবিধা নবাবগঞ্জ থানা। হ্যাঁ, ওইদিকে। তারপরে গতকাল কয়টার দিকে এখান থেকে রওনা হয়েছেন আপনারা? প্রায় রাত 12টার দিকে রওনা হয়ে ওদের ওইখানে হাতে নাতে পরে আমি মানে যাই পরে আমরা মানুষের মাধ্যমে, তথ্যের মাধ্যমে মানে হাতে নাতে বোঝায় থেকে ধরা পড়ে, আছে ধরা পড়ে। তারপরে মানে হাতে নাতে ধরে আপনারা ওদের নিয়ে হয়তো এখানে সক্ষম হন। হ্যাঁ, সক্ষম হয় আমরা। হ্যাঁ, তারপর পরে আমরা এলাকার মানুষ আছে, তাদের কাছে মাদুর মুদবর আছে, তাদের রেখে দিলাম, তারা যেটা ভালো মনে করে করতে যাচ্ছে। ওই যে আপনার এই যে গাছের সাথে বান্ধার পরে জুতার মালা গলায় দিয়ে তাদের যে নির্যাতন করছেন, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? না, এইসবে এটা কে করছে? এসবে আমি জানি না। আমার তো এমনি মাথা নষ্ট, বুঝেন নাই। না, এই যে গাছের সাথে বেঁধে তারপরে জুতার মালা দিয়ে তারপরে ওই যে করছেন, ভিডিও করছেন, এটি কে করছে? এটা সত্যি আমি জানি না। আবার ওই যে ওদের কাছ থেকে টাকা নিছে কে? না, টাকা আমি নিই না। আমি
জানেন না এগুলো? না 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 আমি এসবগুলো এখন আপনি কি চান? আমি চাই আমার যে গহনা গুনা গেলো, আমার টাকা পয়সা গেলো, এগুলো আমি ফেরত চাই। আর আর আমার যেহেতু আমি চাই যে আমার দুটো সন্তান যেন আমার কাছেই থাকে, এটাই চাই না। আজকে আপনার মেয়ে নেওয়া ভবিষ্যৎ আর গঠন করে চাই। আমার ছেলে মেয়ে হইলে হইব, আমার আর কিছু লাগবে না। আপনি কথাটা আবার বলেন। আমার ছেলে মেয়ে হইলে হইব, আমার ওই বউ লাগবে না। বোনে আর আপনার ঘর সংসার করবেন না। না 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 না